মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটি বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। একই সাথে তিনি আরেকটি ভয়ঙ্কর কথা বলেছেন বা বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিপক্ষে তিনি। এখন কোন কোন রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগের বোঝাপড়া যদি হয়ে থাকে যে রাজনীতি আমরা আর মামুরা মিললেই করব, সেটা অনেকে বলতে পারেন, কিন্তু শেখ হাসিনার মতো গণহত্যার যারা মাস্টারমাইন্ড তাদেরকে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। আর যারা তাদের সাথে আতাত করে চলেছে তাদেরও শাস্তি হওয়া উচিত। দর্শক, এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কঠিনভাবে ধোলাই করেছেন ভিপি নুরুল হক নুরু। একই বৈঠকে বসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিভাবে ধোলাই করলেন সেই ভিডিওটি আমরা আগে দেখে আসি। এখন কোন কোন রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগের বোঝাপড়া যদি হয়ে থাকে যে রাজনীতি আমরা আর মামুরা মিললেই করব, সেটা অনেকে বলতে পারেন, কিন্তু শেখ হাসিনার মতো গণহত্যার যারা মাস্টারমাইন্ড তাদেরকে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। কাজী আওয়ামী লীগকে যদি 10 বছর নিষিদ্ধ করা হয়, এই দেশের সকল মানুষ সেটাতে সমর্থন করবে। আপনারা জরিপ চালিয়ে দেখেন। প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক স্ট্যান্ড আছে, অবস্থান আছে। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব, তিনি তার দলের হয়তো অবস্থান পরিষ্কার করেছেন, কিন্তু আমাদের কথা পরিষ্কার, এই যে হাজার হাজার মানুষের আত্মত্যাগ, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা যে দ্বিতীয় মুক্তির সংগ্রামে বিজয় অর্জন করেছি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, সেই নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো জায়গা হতে পারে না। জার্মানির কথা জানেন, সেখানে নাৎসিরা নিষিদ্ধ হয়েছিল, ইটালিতে মুসলিনের পার্টি নিষিদ্ধ হয়েছিল। কাজী বাংলাদেশের তথাকথিত প্রগতিশীল তাদেরকে আমি বলবো জার্মানির চেয়ে আপনারা বেশি প্রগতিশীল না। তো কাজী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের যে খসড়া ধারা আমরা যেটা দেখেছি আলোচনা হচ্ছে, সেটাতে বেশিরভাগ মানুষ একমত হচ্ছে যে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ না করে একটা নির্দিষ্ট মেয়াদে শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা দরকার, এবং শেখ হাসিনার মতো গণহত্যার যারা মাস্টারমাইন্ড তাদেরকে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। কাজী আওয়ামী লীগকে যদি 10 বছর নিষিদ্ধ করা হয়, এই দেশের সকল মানুষ সেটাতে সমর্থন করবে। আপনারা জরিপ চালিয়ে দেখেন। এখন কোন কোন রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগের বোঝাপড়া যদি হয়ে থাকে যে রাজনীতি আমরা আর মামুরা মিললেই করব, সেটা অনেকে বলতে পারেন, কিন্তু তরুণ প্রজন্ম এই যে সংগ্রাম, কোন রাজনৈতিক দল এককভাবে নেতৃত্ব দেয় নাই, রাজনৈতিক দলের ডাকে এই গণঅভ্যুত্থান হয় নাই, ছাত্র জনতার ডাকে লড়াইয়ে এই গণঅভ্যুত্থান হয়েছে। কাজী ছাত্র জনতা সবাই চাচ্ছে এই ফ্যাসিবাদকে অন্তত 10 বছরের জন্য নিষিদ্ধ। জনগণ যেটা চায় সেটাই হবে। রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের অভিব্যক্তি ব্যক্ত করতে পারি, ফাইনাল সিদ্ধান্ত কিন্তু সরকার নেবে। দর্শক, আপনারা দেখলেন ভিডিওটি। ভিপি নুরুল হক নুরু কি বললেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে তিনি নন। সামনে নির্বাচনে আওয়ামী লীগকেও নির্বাচন করার সুযোগ দেওয়া প্রয়োজন, এমনটাই মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা এতদিন যাবৎ জনগণের উপরে যে জুলুম নির্যাতন এবং স্টিম রুলার চালাচ্ছে, সে একটি জঙ্গলি সংগঠনকে কি করে রাজনীতি করার সুযোগ দেওয়ার কথা বলেন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসলে যারা আওয়ামী লীগের সাথে আতাত করে চলেছে তাদেরও শাস্তি হওয়া প্রয়োজন। দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আরেকটি ভিডিও আমরা দেখে আসি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটি বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত বা করতে দেওয়া হোক, এরকম একটি বক্তব্য তিনি দিয়েছেন। একই সাথে তিনি আরেকটি ভয়ঙ্কর কথা বলেছেন বা বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিপক্ষে তিনি, আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটি তিনি চান না। আমরা যেহেতু দীর্ঘদিন একসাথে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমরা একসাথে যুগপৎ আন্দোলনে ছিলাম। যুগপৎ আন্দোলনের একজন কর্মী হিসাবে বা একজন সাথী হিসাবে, অংশীদার হিসাবে আমি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, এবং ওনার প্রতি আমাদের আহ্বান থাকবে এজ এ স্টেক হোল্ডার, আমাদের এই চলমান যে যুগপৎ আন্দোলন, সেই যুগপৎ আন্দোলনের স্টেক হোল্ডার হিসাবে আহ্বান থাকবে ওনার প্রতি যে উনি ওনার এই বক্তব্য প্রত্যাহার করবেন। উনি যদি ওনার এই বক্তব্য প্রত্যাহার না করেন, তাহলে আমরা ধরে নিব জনগণ ওনার সম্পর্কে যে ধরনের চিন্তা করে, সেই চিন্তাটা আসলে বাস্তব সত্য। এখন আসেন, এই যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগে বাংলাদেশের মেজরিটি পার্সন নিষিদ্ধ চাই, কারণ আওয়ামী লীগ এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের ক্যাটাগরিতে পড়ে না। আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট গণহত্যাকারী সংগঠন, এবং পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির নেই যে কোনো গণহত্যাকারী সংগঠন পরবর্তীতে বা পরাজিত হওয়ার পরে তাদের পুনর্জন্ম হয়েছে বা পুনর্বাসন হয়েছে।
পৃথিবীর ইতিহাসে কোথাও এরকম কোনো নজির আপনি দেখাতে পারবেন না। এমনকি অসংখ্য দেশে এরকম নানান ইতিহাস আছে। জার্মানির সেই হিটলারের ইতিহাস আমরা সবাই জানি। হিটলারের যে নাৎসি বাহিনী, সেই নাৎসি বাহিনী হিটলার পরাজিত হওয়ার পরে আজ পর্যন্ত তার নাম নেওয়ার মতো কেউ কিন্তু ওখানে নেই। মানে চিরতরে তাদের কবর দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে যখন লড়াই হয়, সংগ্রাম হয়, এটাই হয়। অর্থাৎ তারা পরাজিত হওয়ার সাথে সাথে জনগণ তাদের কবর রচনা করে এবং পরবর্তীতে তাদের পুনর্জন্ম বা পুনর্বাসন করার কোনো সুযোগ নেই। এখন এই যে আওয়ামী লীগ, আমরা এটাও বলি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে পরিচয় করিয়ে দেওয়া বা রাজনৈতিক দল হিসাবে বারবার বলা, এটাও কিন্তু একটা ফ্যাসিবাদী আচরণ। কারণ আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দলের নেচারে পড়ে না। কারণ যে সংগঠনটি এদেশের হাজার হাজার মানুষকে খুন করেছে, গুম করেছে, যে সংগঠনের নেতা কর্মীদের হাতে এদেশের জনগণের রক্তের দাগ লেগে আছে, এরকম একটি সংগঠনকে আপনি যখন রাজনৈতিক দল হিসেবে বারবার পরিচয় দেবেন, তার মানে বুঝতে হবে আপনার ভিতরেও ওই ফ্যাসিবাদের ক্যারেক্টার, চরিত্র কিংবা উপাদান বিদ্যমান আছে। আজকে যারা বলছে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, আমি বলবো আপনার ভিতরেও ওই ফ্যাসিবাদের ক্যারেক্টার এখনো বিদ্যমান। আপনি কিভাবে আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল বলেন? কিভাবে সম্ভব? আওয়ামী লীগ কোন কায়দায় কিভাবে একটি রাজনৈতিক দল এখন, যারা গণহত্যার সাথে জড়িত? এটাকে আমরা খুব বেশি বললে একটি ফ্যাসিস্ট সংগঠন হিসেবে আখ্যায়িত করতে পারি। এবং ফ্যাসিবাদী কোনো সংগঠনের ইতিহাস নেই যে তারা আবার রাজনীতির মাঠে আবির্ভাব হবে বা ফিরে আসবে। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, রাজনীতির একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি কেন এই ধরনের বক্তব্য দিলেন আমাদের মাথায় আসছে না। তিনি কিছুদিন আগে এটাও বলেছিলেন, ভারতের যে বাংলাদেশের হাই কমিশনার, তার সাথে মিটিং করে তিনি মিডিয়াতে বক্তব্য দিলেন, আমরা ভারতের সাথে সম্পর্কের বরফ গলানোর চেষ্টা করছি বা আমাদের সাথে ভারতের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। সেদিনও আমরা এটা নিয়ে বিরোধিতা করেছিলাম, আমরা আপত্তি জানিয়েছিলাম যে ভারতের সাথে আমাদের এত দরম মরমের প্রয়োজন নেই। ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমাদের নেইবার কান্ট্রি, জাস্ট নেইবার কান্ট্রি হিসাবে যতটুকু সম্পর্ক মানে আমাদের রাখা দরকার ঠিক ততটুকু সম্পর্ক থাকবে। এবং এই সম্পর্কটা হবে ভারতের সাথে বাংলাদেশের জনগণের। ওই হাসিনার সাথে বাংলাদেশ যেভাবে সম্পর্ক করেছিল আপনার এই ইন্ডিয়া, সেই কায়দায় যদি ইন্ডিয়া মনে করে যে হাসিনার চোখে তারা বাংলাদেশকে দেখবে আর এই বর্তমান সরকারের সাথে সম্পর্ক করবে, কিংবা আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের সাথে তারা একই কায়দায় একই সম্পর্ক করতে চাই, এটা আর আমরা হতে দেব না। পরিষ্কার বক্তব্য আমাদের। ইন্ডিয়া বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চাই, আমরা ওয়েলকাম জানাবো, তবে সেটা বাংলাদেশের জনগণের চোখে আসতে হবে এবং জনগণের চোখ দিয়ে দেখতে হবে। এর বাইরে অন্য কোনো কায়দায় অন্য কোনো রাস্তায় সম্ভব নয়। এখন মির্জা ফখরুল সাহেব সেদিন এই ধরনের বক্তব্য দিলেন আর আজকে বলছেন যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক বা উচিত। এই যে একটা বক্তব্য, এটা বাংলাদেশের জনগণের হৃদয়ে মানে একটা বড় ধরনের ছুরি মারার মতো একটা অবস্থা। যে আওয়ামী লীগ জনগণের রক্ত নিয়ে হোলি খেলেছে কিছুদিন আগে, পাখির মতো গুলি করে আমাদের দেশের ছাত্র জনতাকে হত্যা করেছে, এরকম একটা সংগঠন 2 মাস যেতে না যেতেই আপনি আবার কিভাবে তাকে ফিরিয়ে আনার কথা বলেন? বক্তব্য দেন আবার আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে। তিনি প্রত্যেকটা বক্তব্যই ছাত্র জনতা তথা জনগণের প্রত্যাশার বাইরে। জনগণ এই বক্তব্য কখনোই মানতে পারে নাই, এখনো মানবে না। আমরা এই জন্যই বলেছি যেহেতু উনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে বড় একটি রাজনৈতিক দলের মানে রাজনীতির মাঠে তিনি লিড দিচ্ছেন কার্যত পক্ষে, আমরা চাই তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন। এবং তিনি যদি তার এই বক্তব্য প্রত্যাহার করেন তাহলে জনগণ আমি আশা করি খুশি হবে এবং ওনাকে আগের মতোই মানে জনগণ সেভাবে দেখবে। দর্শক, আসলে জনগণের সাথে যারা প্রতারণা করে তাদের এই দেশে কোনো রাজনীতি করার অধিকার থাকতে পারে না। আওয়ামী লীগকে যে 10 বছরের জন্য নিষিদ্ধ করার একটা গুঞ্জন উঠেছে, সেখানে দেশের 90% লোকই এখানে সমর্থন জানাচ্ছে। অতএব এবং এই আওয়ামী লীগের যারা স্বৈরাচারী আওয়ামী লীগের যারা গণহত্যার সাথে জড়িত ছিল, দেশের গণহত্যা এবং পিলখানা হত্যা, হেফাজতে ইসলাম এবং জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়ার পিছনে যাদের হাত ছিল, মোট কথা হত্যাকাণ্ডের সাথে যাদের হাত ছিল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। এবং 10 বছরের জন্য নিষিদ্ধ নয়, শুধু তাদেরকে আজীবন নিষিদ্ধ করাও প্রয়োজন। কারণ হচ্ছে যারা দেশের মানুষকে জনগণের উপরে ডিস্ট্রিম রুরাল চালাচ্ছে এবং পাখির মতন গুলি করে হত্যা করেছে, তাদের এদেশে তো রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। যারা জনগণের জন্য আমি রাজনীতি করবো, সেই জনগণকে যদি আমরা গুলি করে হত্যা করি, তবে তো সেই রাজনীতিবিদকে আমাদের প্রয়োজন নাই, সেই দলকে কোনো প্রয়োজন নাই এদেশে। দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যে চেষ্টা করছে সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।